হাই ফ্রেন্ডস, লিপি চলে এলাম লিপিস কিচিমিচি থেকে। আজকে এমআর বুটিকে এসেছি। এই বুটিক তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। তো আজকে বন্ধ থাকে, তো দিদিকে ফোন করেছিলাম, দিদি বলল এসো, তুমি কি নেবে চলে এসো, কারণ দিদির বাড়িতেই বুটিকটা। তো গেছি আর বেরিয়েছিলাম কালকে, যেহেতু দোল, ঠাকুরের জিনিসপত্র কিনতে, সেই হিসেবে গেছিলাম। তো বুটিকেও গেলাম, প্রয়োজন আছে, সামনেই নিমন্ত্রণ আছে, তো সেই পারপাসেই গেছিলাম আর কি। কেনাকাটার একটু দরকার ছিল। তো চলো আজকে বুটিকটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো দিদি পুজো করেছে সন্ধ্যেবেলায়, মালা দিয়ে সাজানো। আর একদম দিদি কালকে বেড়াতে যাবেন, তো বুটিকে একদম টিপটপ করে গোছানো ছিল। আর আজকে তো ছুটি, নইলে বুটিকে ভর্তি লোকজন থাকে অন্য সময়। তো বন্ধ করছিল বলে ফাঁকা দেখছো, আমি কাস্টমার রয়েছি। তো এই দেখো আমাকে শাড়ি দেখাচ্ছে, এটা একটা সিল্কের ওপর শাড়ি, জড়ি দেওয়া পাটটা। আমি শাড়ির নামটা ভুলে গেছি অবশ্য। তো এটার রেঞ্জ ছিল 5,000 মতো। তো আমি বলেছি বিভিন্ন, যেরকম আমি পছন্দ করি সেরকম বলেছি, আর কি পারপাসে পরবো সেটাও বলেছি। সেই হিসেবে দিদি শাড়ি দেখা, এখানে প্রচুর শাড়ি রয়েছে, কাঁথা স্টিচের রয়েছে, তারপরে বিভিন্ন সিল্কের। ওটা ওটা যেটা বললাম ওটা একটা কাতান মনে হয়, হ্যাঁ কাতানি নামটা বলেছিলেন। তারপরে অনেক দিন বাদে দেখা হয়েছে, কথা বলছি, গল্প করছি। তো আর এই রেড কালারের একটা জর্জেট শাড়ি দেখাচ্ছিলেন। তো আমার রেড কালারের দুটো জর্জেট শাড়ি আছে। এই কালারটা অবশ্য পুরো অন্যরকম ছিল। এই একটা সিল্ক দেখাচ্ছেন। তা আমি কীরকম খুঁজছি বলছি দিদিকে, দিদিকে বললে ঠিক উনি সেরকম বুঝে বার করে দেয়। তো এই যে আর একটা শাড়ি দেখো, তুতে কালারের। এই শাড়িটার রঙটাও খুব সুন্দর, এটা ওই সাউথের স্টাইলের শাড়িগুলো। তো এটাও বেশ গর্জাস, এটা বিয়েবাড়ি উপলক্ষে পরলে ভালো লাগবে। তো আমার অকেশনটা বিয়েবাড়ি না, বিয়ের আগের স্টেপ বলতে পারো। যাই হোক, বিয়েবাড়িটা পরে, তো তার আগে যেসব হয় অকেশন সেই সবের জন্য। তো দেখছি এইটাও পছন্দ হয়েছিল, তার রঙটাও সুন্দর। তো আমি ইচ্ছে আছে যে এমন রঙ নেবো যাতে তিন্নিও পরে আর কি। তিন্নি আবার অনেক রঙ পরে না, ওর অনেক ফ্যাচাং। ওর ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক, ব্লু, পার্পেল এইসব। তো দেখছিলাম যে, আর ব্ল্যাকটা আমারও খুব পছন্দের কালার। তো ব্ল্যাকের ওপর দেখাতে বলছিলাম দিদিকে, আর দিদি বিভিন্ন রঙ দেখাচ্ছে যেগুলো ভালো লাগবে। আর এই সেম রঙের আমার অন্য শাড়ি রয়েছে, এটাও পছন্দ হয়েছিল। যেহেতু সেম রঙের আছে, দুটো শাড়ি অবশ্য আলাদা, মানে সেটা একরকমের শাড়ি আর এটা অন্য শাড়ি। তো তাই কালারটা যেহেতু এক, তাই আর আমি এটা নিলাম না। এটা তোমার দাদাভাইয়েরও পছন্দ হয়েছিল। আর এই রঙটা আবার তিন্নি পরে না, মানে আমি নিলেই শুধু আমিই পরবো, ও পরবে না। ওর অনেক, মানে হলুদ পরে না, স্কাই পরে না, পিঙ্ক পরে না, ওর অনেক রকমের ফ্যাশন। এই কালারটাও সুন্দর। তো যেই কালারগুলো ভালো লাগছে দিদি আমাকে দেখাচ্ছে, তো দেখছি। আর খুঁজে খুঁজে দিদি ঠিক দিচ্ছেন যে আমি যে কালারগুলো বলছি, আর আমার রেঞ্জের মধ্যেই দিচ্ছে। বলে দিয়েছি যে কীরকম রেঞ্জের বা কী পারপাস আমি শাড়ি খুঁজছি। তো তোমরা এই বুটিকে আসতে পারো। তোমরা তোমাদের আমি ফোন নাম্বার জায়গায় ভিডিওতেই বলে দেবো, তো তোমরা এসে দেখতে পারো। ভীষণ ভালো স্টক। এটা একটা খুব সুন্দর ইয়েলো রঙের। তো এটা ওই যখন বিয়েবাড়িতে হলুদ পারপাস যে শাড়ি পরা হয়, হলুদ খেলার পারপাস, সের জন্য একদম ঠিকঠাক। আর এই লাল জর্জের শাড়িটা খুব সুন্দর, মানে লাল রঙটাই খুব সুন্দর। তো লাল রঙের না আমার অনেকগুলো শাড়ি রয়েছে, লাল আবার তিন্নি পরে না। ওর বলছি না, ওর অনেক রকমের ফ্যাচাং। তো এখন শাড়ি যেহেতু ও বেশি পরে, ওর কলেজে প্রোগ্রাম, তারপরে নাচের জন্য লাগে, তাই জন্য ওর কথা মাথায় রেখে শাড়ি কিনি। আর এই যে এইরকমই এই শাড়িগুলোর অনেকগুলো কালার দেখিয়েছে। লিপি চলে এসে লিপিস কিচিমিচি থেকে। তো আজকে
যে বুটিকে গেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম, আর ওই বুটিক আমি আগেও শেয়ার করেছি। তো খুব ভালো ভালো মানে স্টক খুব ভালো, তোমরা দেখলেই। এবার আমি কি নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দিদির সাথে অনেক দিনেরই পরিচয়, তো তোমরা আগে দেখেছো, তো খুব ভালো লাগে। আজকে বন্ধ ছিল, মানে রবিবার বন্ধ থাকে আমি জানতাম না, ফোন করেছিলাম তো দিদি বললো তুমি আসলে এসো আমি খুলবো, ওনার বাড়িতেই বুটিকটা। তো গেছিলাম। তো চলো, সামনে একটা অকেশন আছে সেই জন্য কিনেছি। তো চলো দেখাই তোমাদের। প্লাস্টিকটা, হ্যাঁ বলো। তো এই দেখো ফার্স্ট শাড়িটা দেখাচ্ছি, পুরো ব্ল্যাক আর গোল্ডেনের সাথে একটা ওই কালার মিক্স আছে, কপার টাইপের। হ্যাঁ, তিন্নির তো ভীষণ পছন্দ, ব্ল্যাক পছন্দ। তিন্নি দেখো না কিভাবে দেখছে, আর এই দেখো সাথে খাবার নিয়ে। এটা হচ্ছে এরম পুরো শাড়িটা, এটাও আছে মানে হাফ, এরম পরলে বোঝা যাবে হাফ হাফ আছে আর কি। তো ব্ল্যাক শাড়ি আমার অনেকগুলো আছে, কিন্তু এটা পুরো অন্য রকম। তো খুব পছন্দ হয়েছে আমার, আর তোমাদের দাদাভাইয়েরও খুব পছন্দ হয়েছে, ওর পছন্দেই নিয়েছি। এগুলো আরও কালার ছিল। তিন্নি কেমন সুন্দর, আমি পরবো। হ্যাঁ, সে তো পরবি। এখন শাড়ি কিনলে আগে তিন্নির কথা মাথায় রেখেই কেনা হয়, কারণ এখন শাড়িটা তিন্নিই বেশি পরে, আমার তো শাড়ি খুব কম পরা হয়। তো ও যেই রঙগুলো পরে সেগুলোই বেশি কেনার চেষ্টা করি। শাড়িটা কত দাম নিল গো তিন্নি? 2500 টাকা। হ্যাঁ, এটা নিয়েছে 2500। তো আমাদের কিছু কমিয়েছে, এতে ব্লাউজ পিস আছে। আর এই যে তোমাদের সাথে শেয়ার করি, এমআর বুটিক, দেখো এখানে ফোন নাম্বারও আছে। ফোন নাম্বার নেই, এই যে ফোন নাম্বার 9477140460। এটা হচ্ছে বিজয়গড় বাজারের ওখানে পোস্ট অফিসের পাশেই, একদম পোস্ট অফিসের গলিটার গায়েই এমআর বুটিক। এখানে সুবিধা আছে, এখানে ব্লাউজ বানানো যাবে, তারপরে ড্রেস বানিয়ে দেবে, ড্রেসের মেটেরিয়ালও ওনাদের কাছে আছে। তিন্নিকে নেক্সট দিন আমি নিয়ে যাব। তুমি কি যাবে ড্রেস বানানো? বাহ, খুব খুশি। যে এদিকে করো, ওটা পরে করছি। যে অকেশনটা আছে তিন্নিও তো যাবে। তো তিন্নি বেশি কটনের ড্রেস পছন্দ করে, তা ওখানে খুব সুন্দরভাবে সেগুলো বানিয়ে দেয়, আর মেটেরিয়াল ওখানেই রয়েছে। তো তিন্নিকে নিয়ে যাব, দিদি বলেছে নিয়ে যেতে, আর টেলারিংয়ের সব ব্যবস্থা আছে। আর এই একটা শাড়ি নিয়েছি, এটা হচ্ছে কলম, এই আজরাক প্রিন্ট আর কি। ওই দেখো, এটা দেখে ওয়াও করছে, মানে এটা যে বোধহয় কখন পড়বে এরকম একটা ব্যাপার তিন্নির মধ্যে। তো এতে ব্ল্যাকের ওপর ছিল, এই দেখো এটা ব্লাউজ পিস, খুব সুন্দর লাগবে। এটা হোয়াইট স্লিভস দিয়ে পরলেও ভালো লাগবে, ব্ল্যাক দিয়ে পরলেও ভালো লাগবে, আবার হাতা দিয়ে বানিয়ে পরলেও হবে। এটার ব্লাউজ আমার অনেকগুলোই রয়েছে, মানে এটার সাথে পরার মতো। তো আমি এটা বানাবো, এই পিসটা খুব সুন্দর তাই বানাবো। আর আমার আর তিন্নির ব্লাউজ তো একই রকম সাইজ, তাই অসুবিধা হয় না। এটা নিয়েছে কত? 1500। এটা 1500। কিছু কম নিয়েছে। হ্যাঁ, দিদি কিছু আমাদের থেকে কম নিয়েছেন, সেটা ওনাকে দিদিকে বলতে হয় না, দিদি কম নেন। তো এই দুটো শাড়ি নিয়েছি, এটা জাস্ট মানে সামারে পরার জন্য, পয়লা বৈশাখে ধরা পরবো, আর তিন্নি পরবে কলেজ চালে। এগুলোর বাইরে রাখো, থাম্বনেলের জন্য একটা ছবি দিয়ে দেবো, পিকচারিং ভিডিও করছি তো এখন। আর এইটা, হ্যাঁ তোমাদের দাদাভাই একটু ভিডিওর বাজারে বেশি বকে, কিছু মনে করো না। আর এটা তো ওই যে অকেশনে পরবো, তখন তোমরা দেখবে, তোমাদের সাথে তো সব শেয়ার করি। আমাকে পরলে কেমন লাগবে জানি না, জানি না কেমন লাগবে। আর তোমরা বলো এটা স্লিভনেস দিয়ে পরবো না হাতা, মানে এতটা হাতা দিয়ে পরবো, একটু কমেন্টে জানিও। দুরকম ব্লাউজই আছে, আর এতেও পিস আছে। সেটা বানালে আমি কি বানাবো, স্লিভনেস বানাবো না হাতা দেওয়া বানাবো, তোমাদের থেকে জানতে চাইলাম, কমেন্টে জানিও প্লিজ।
আর কেমন হয়েছে বলো। এই দুটো আমার আজকে নেওয়ার মানে তোমাদের দাদাভাই গিফট করলো। কারণটা আছে অবশ্যই, একজন বড় সেলিব্রিটির বাড়িতেই নিমন্ত্রণ আছে কিছুদিন বাদে। তো কি পারপাস কি সেই ভিডিও তো যাবেই, তোমরা দেখতে পাবে। তো চলো আজকের মতো ভিডিও এন্ড করার আগে দেখিয়ে দিই আর একজন কিরম ভাবে বসে আছে দেখো। কারণ ও বাইরে গেলেই ওর জন্য খাবার আনতে হবে। তো ডেভিল চপ আনা হয়েছে, আমরা খাচ্ছি না বলে ও এখন ওয়েট করছে কখন আমরা খাবো। এও দেখছি। আর সবাইকে জানালাম হোলির অ্যাডভান্স শুভেচ্ছা, হ্যাপি হোলি। সবাই ভীষণ আনন্দ করো, ভীষণ রং মাখো, ভীষণ মজা করো, কিন্তু সব দিক দেখে। অনেক সময় রঙে অনেকের অ্যালার্জি হয় সেসবগুলো একটু দেখে শুনে করো। রং মাখার আগে মুখে একটা কিছু মেখে নিও, ওই বোরোলিন বা কোনো ক্রিম জাতীয়, যেগুলো আমরা করি সাধারণত, মারা ছোট থেকে শিখিয়েছে। আর সাবধানে সবাই রং খেলো যাতে চোখে টোখে বেশি না লাগে। চলো সবাইকে হোলির শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে এন্ড করলাম। সবাই হোলিতে এনজয় করো, হোলি না দোল পূর্ণিমায় এনজয় করো। আগাম শুভেচ্ছা হোলির, কিন্তু ভিডিওটা যখন তোমরা পাবে তখন হোলি মোটামুটি হোলি শেষ হবে না, দোল শেষ হবে, দোল পরের শেষ হয়ে দিন যাবে। হোলি। ঠিক আছে, চলো